সুদানের গৃহযুদ্ধে নাম জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর। গোয়েন্দা রিপোর্টে দাবি সুদানের সেনাবাহিনীকে অস্ত্র দিচ্ছে ইরান। এছাড়াও সৌদি আরব, মিশর, তুরস্ক দেশটির সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে দারফুরে গণহত্যায় জড়িত RSF পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অর্থ ও অস্ত্র সহযোগিতা। সুদানে সংঘাত অব্যাহত থাকায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে। বাস্তুচ্যুত হাজারো মানুষকে সহায়তা দিতে আরও অর্থের প্রয়োজন বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির কর্মকর্তারা বলেছেন, উত্তর দারফুরে রাজধানী এল ফাশের দখল নেওয়ার পর RSF এর নৃশংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে। অক্টোবরের শেষ দিকে সেখান থেকে 1 লাখেরও বেশি মানুষ পালিয়ে গেছে। অঞ্চলটিকে ক্রাইম সিন হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবিক বিষয়ক কর্মকর্তা। এমন অবস্থায় স্থানীয় সময়ে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন RSF এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, ইউর এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইউরোপীয় ব্লকে ভ্রমণ নিষিদ্ধ ও সেখানে থাকা সম্ভাব্য সম্পদ জব্দের সিদ্ধান্ত। এদিকে সুদানের চলমান গৃহযুদ্ধ শুধু দেশটিকে বিপর্যস্ত করছে না, এটি মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার মতো নতুন ভূ রাজনৈতিক সংঘাতের রূপ নিচ্ছে। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে সুদানের সেনাবাহিনী অস্ত্র পাচ্ছে ইরান থেকে। ইরান, সৌদি আরব, মিশর, তুরস্ক সব দেশই সুদানের সেনাবাহিনীকে সমর্থন করলেও দারফুরে গণহত্যায় জড়িত RSF পাচ্ছে আরব আমিরাতে অর্থ ও অস্ত্র সহযোগিতা। লোহিত সাগর ঘিরে এই অবস্থান আরও উদ্বেগ বাড়িয়েছে ওয়াশিংটনের। গত শনিবার দোহায় প্রেসিডেন্ট ট্রাম্পের আফ্রিকা দূত মাসাদ বুলোস সুদানের পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে উল্লেখ করেন। 3 মাসের মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানান। এদিকে প্রয়োজন হলে সরাসরি জ্বলানের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্পও। বিশ্লেষকদের মতে এখানে তেহরানের উপস্থিতি বাড়লেও হুতি বিদ্রোহীদের জন্য নতুন সমুদ্র করিডোর খুলে যেতে পারে, যা বৈশ্বিক বাণিজ্যের নতুন হুমকি। সুদান আবারও হামাস, হিজবুল্লাহর জন্য অস্ত্র সরবরাহের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে গবেষণা প্রতিষ্ঠানগুলো। নুজহাতুন নওরিন, আজাদ দেশ।